নির্বাচনে জামাত ক্ষমতায় না গেলেও দেশ ছেড়ে পালানোর দৃঢ় প্রত্যয় জানালেন দলটির নেতারা। কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন 11 দলীয় জোটের নেতারাও। এ সময় আমির বলেন, কয়েকদিন আগের মজলুমরা এখন নতুন করে জালিমে পরিণত হচ্ছে। নারী হেনস্থার ইস্যু তুলে ধরে জোট নেতারা ভোটের মাঠে বিএনপির কর্মকাণ্ডের কড়া সমালোচনাও করেন। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে কুমিল্লার 14 গ্রামেও জনসভা করলেন জামাত আমির। 14 গ্রামের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশে ছিলেন 11 দলীয় জোটের সঙ্গীরাও। সমাবেত হয়েছিলেন সেখানকার কর্মী সমর্থক ও ভোটাররা। সমাবেশে জোট সঙ্গী দলের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে এবার দুই রাজ পরিবারের কবজা থেকে মুক্ত করে আনবে জনগণ। তাদের মতে ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে জুলাইয়ের মতো করেই। আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। সভায় কুমিল্লা 11 আসনের প্রার্থী জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখেন না তারা, তাই সবার কাছে দাড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। আগের মজলুমরা এখন জালিমে পরিণত হচ্ছে উল্লেখ করে জামাত আমির বলেন, জামাত এদেশে থেকে জনগণের জন্যই রাজনীতি করবে। ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। নেতারা বলেন, যারা চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে সঠিক পথে এগোবে তাদের সাথে নিয়েই ঐক্যের সরকার গঠন করবে জামাত ইসলামী। দীর্ঘ সময় পর এমন নির্বাচনী জনসভায় অংশ নিয়ে উচ্ছ্বসিত কুমিল্লা 11 আসনের জামাতের নেতাকর্মীরা। দলটির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বিগত 15 বছরে তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এবারের নির্বাচনের মাধ্যমে তার অবসান ঘটবে। উন্নয়ন হবে পুরো কুমিল্লার। কুমিল্লার 14 গ্রাম থেকে মাজহারুল ইসলাম, স্টার নিউজ।